السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم পরম করুণাময় অতীব দয়ালু আল্লাহ তাআলা বলেন ফাইন কুনতা ফি শাক্কিন হে নবী যদি তোমার সন্দেহ সৃষ্টি হয় তোমার যদি কোনো সন্দেহ থাকে মিম্মা আনজালনা ইলাইকা তোমার কাছে যা কিছু আমরা নাজিল করেছি সে বিষয়ে ফাসআল তাহলে জিজ্ঞাসা করো আল্লাযীনা ইয়াকরাউনাল কিতাবা মিন ক্বাবলিক যারা তোমার পূর্বে কিতাব পাঠ করেছে তোমার পূর্বের কিতাব যারা পাঠ করেছে তাদেরকে তাহলে জিজ্ঞেস করে দেখো লাকাদ জাআকুমুল হাক্কু মির রাব্বিক সুতরাং তোমার কাছে তোমার রবের পক্ষ থেকে সত্য এসেছে ফালা তাকুনান্না মিনাল মুমতারিন সুতরাং তুমি কোনো অবস্থাতেই সন্দেহ সংশয়ে পড়ে থাকা লোকদের অন্তর্ভুক্ত হয়ো না ওয়ালা তাকুনান্না মিনাল্লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ আর তুমি ওই সমস্ত লোকদের অন্তর্ভুক্ত হয়ো না যারা মিথ্যা বলে আল্লাহ পাকের আয়াতসমূহকে প্রত্যাখ্যান করেছে ফাতাকুনা মিনাল খাসিরিন তাহলে তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যারা হাক্কাত আলাইহিম কালিমাতু রাব্বিকা যাদের বিরুদ্ধে তোমার রবের বাণী সাব্যস্ত হয়ে গিয়েছে লা ইউমিনুন তারা ঈমান আনয়ন করবে না ওয়ালাউ জাআতহুম কুল্লু আয়াতিন হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম এমনকি তাদের কাছে প্রতিটি নিদর্শন আসার পরেও তারা ঈমান আনয়ন করবে না যতক্ষণ না তারা কষ্টদায়ক শাস্তি অবলোকন করে বা চোখে দেখে অর্থাৎ যে সমস্ত লোকদের ব্যাপারে আল্লাহ পাকের সিদ্ধান্ত সাব্যস্ত হয়েছে তুমি তাদের অন্তর্ভুক্ত হইও না তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আর যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত সাব্যস্ত হয়েছে তারা আল্লাহ পাকের সকল নিদর্শন দেখার পরেও যতক্ষণ তারা শাস্তি অবলোকন না করবে ততক্ষণ তারা ঈমান আনয়ন করবে না ফালাউলা কানাত ক্বরিয়াতুন আমানাত ফানাফাহা ঈমানুহা ইল্লা কওমা ইউনুস আল্লাহ তাআলা বলেন কোন জনপদের অধিবাসীরা কেন এমন হলো না যে তারা ঈমান আনতো এবং তাদের ঈমান তাদের উপকারে আসতো ইল্লা কওমা ইউনুস তবে ইউনুসের কওমের কথা ভিন্ন ইউনুসের কওম তারা শাস্তি বা আযাব দেখার পরে তারা ঈমান আনয়ন করেছিল আল্লাহ পাক তাদের এই ঈমানটাকে কবুল করেছেন আল্লাহ বলেন লাম্মা আমানু যখন তারা ঈমান এনেছিল কাশাফনা আনহুম আমি তাদের থেকে অপসারণ করেছি দূর করে দিয়েছি আযাবাল খিজই লাঞ্ছনাদায়ক শাস্তি ফিল হায়াতিদ দুনিয়ায় পার্থিব জীবনে ওমাত্তানাহুম ইলা হিন এবং তাদেরকে কিছু কালের জন্য ভোগ বিলাসের সামগ্রী প্রদান করেছিলাম ওয়ালাউ শাআ রাব্বুকা যদি তোমার রব চান লা আমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ তাহলে পৃথিবীতে যারা অবস্থান করছে তারা প্রত্যেকেই ঈমান আনয়ন করত আফা আনতা তুকরিহুন নাস হাত্তা ইয়াকুনু মুমিনিন তবে কি তুমি মানুষকে ঈমান আনার জন্য বাধ্য করবে তুমি কি তাদের উপর চাপ সৃষ্টি করবে ওমা কানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইজনিল্লাহ আল্লাহর অনুমতি ছাড়া কোনো ব্যক্তির পক্ষে ঈমান আনয়ন করা সম্ভব নয় ওয়ায়াজআলুর রিজসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন যারা তাদের বুদ্ধি এবং বিবেককে খাটায় না আল্লাহ তাদের কালিমা লিপ্ত করে রাখেন কুলিনজুরু মাজা ফিস সামাওয়াতি ওয়াল আরদ হে নবী বলে দাও আকাশমণ্ডল এবং পৃথিবীতে যা কিছু আছে সেগুলোর প্রতি তোমরা লক্ষ্য করো সেগুলোকে দেখো ওমা তুগনিল আয়াতু ওয়ান নুযুরু আন কওমিন লা ইউমিনুন যারা ঈমান আনয়ন করে না নিদর্শন এবং সতর্কবাণী তাদের কোনো উপকারে আসে না ফাহাল ইয়ানজুরুনা ইল্লা মিসলা আইয়ামিল্লাযিনা খালাউ মিন ক্বাবলিহিম আল্লাহ বলেন তারা কি তাদের আগেকার লোকদের উপর যা ঘটেছিল সেটার অপেক্ষা করছে কুল হে নবী আপনি বলুন ফাংতাজিরু তোমরা অপেক্ষা করো ইন্নী মাআকুম মিনাল মুনতাজিরিন আমিও তোমাদের সাথে অপেক্ষায় রইলাম সুম্মা নুনাজ্জি রুসুলানা তারপর আমরা আমাদের রাসূলদেরকে ওয়াল্লাযিনা আমানু এবং মুমিনদেরকে নাজাত প্রদান করলাম বা রক্ষা করলাম কাযালিক এমনি ভাবে হাক্কান আলাইনা নুনজিল মুমিনিন মুমিনদের নাজাত প্রদান করাও আমাদের দায়িত্বের অন্তর্ভুক্ত বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম সম্মানিত ভাই এবং বন্ধুরা আজকে আমি সূরা ইউনূসের 94 আয়াত থেকে নিয়ে 103 আয়াত পর্যন্ত 9টি আয়াতের তেলাওয়াত এবং তার অনুবাদ উপস্থাপন করেছি আজকের আলোচনাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধনের মাধ্যমে শুরু হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে তার প্রতি প্রদত্ত ওহী সম্পর্কে আল্লাহ পাক আলোচনা করেছেন অর্থাৎ আজকের এই অংশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত তার নবুয়তি জীবন তার দাওয়াতি কার্যক্রম মানুষের কাছে তার দাওয়াত প্রদান এবং আল্লাহ পাকের মেসেজ পৌঁছে দেওয়া এবং দাওয়াত দানের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের ভিতর যাতে কোনো ধরনের সন্দেহ সংশয় যাতে না থাকে সেই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সতর্ক করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দায়ীর কাজ
কাজ হলো মানুষের কাছে পৌঁছানো, মানুষকে হেদায়েত দেওয়া দায়ীর কাজ না। কারণ কোনো দায়ীর হাতেই হেদায়েত নাই, রাসূলের হাতেও হেদায়েত ছিল না, হেদায়েত হলো আল্লাহ পাকের হাতে। সে কথাটি আল্লাহ তাআলা ব্যক্ত করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেছেন যে তুমি মানুষ ঈমান আনয়ন না করা পর্যন্ত তাদের উপর শক্তি প্রয়োগ করবে, বল প্রয়োগ করবে, চাপ সৃষ্টি করবে, এটা তো তোমার দায়িত্ব না। আল্লাহ পাক সেই প্রসঙ্গে আলোচনা করেছেন এবং একই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের পথ থেকে দূরে থাকার যে বিপদ, সেই বিষয়টা আল্লাহ পাক কি করেছেন, আমাদের সামনে উপস্থাপন করেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আমরা ইনশাআল্লাহ সংক্ষেপে আজকের এই অংশের উপর আমরা মূল বিষয়বস্তুগুলো আমরা আজকে জেনে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে 94 নম্বর আয়াতে তিনি বলছেন রাসূলকে উদ্দেশ্য করে, ফাইন কুমতা ফি শাক্কিন, যে হে নবী, সেই বিষয়ে যদি তোমার কোনো সন্দেহ থাকে, তোমার যদি কোনো সন্দেহ সৃষ্টি হয়, তুমি যদি সংশয়ে পতিত হয়ে থাকো, মিম্মা নাজ্জালনা ইলাইকা, যা তোমার প্রতি নাজিল করা হয়েছে তার বিষয়ে, অর্থাৎ যে ওহী তোমার কাছে নাজিল করা হয়েছে, যে দিনের বিধিবিধানগুলো তোমাকে প্রদান করা হয়েছে, সেগুলোর ব্যাপারে তোমার যদি কোনো সন্দেহ তৈরি হয়, তুমি যদি সন্দেহের ভিতর পতিত হয়ে থাকো, আল্লাহ বলছেন ফাসআলিল্লাযীনা ইয়াকরাউনাল কিতাবা মিন ক্বাবলিক, ফাসআল, তাহলে জিজ্ঞাসা করো, আল্লাযীনা ইয়াকরাউনাল কিতাবা মিন ক্বাবলিক, যারা কিতাব পাঠ করেছে, মিন ক্বাবলিক, তোমার পূর্বের, অর্থাৎ তোমার পূর্বে যে আমি কিতাব নাজিল করেছিলাম সেই কিতাব যারা পড়েছে, সেই কিতাবের জ্ঞান যাদের আছে, তুমি তাদেরকে জিজ্ঞাসা করো। আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রথমত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামকে সম্বোধন করেছেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই সন্দেহের মাঝখানে পতিত ছিলেন না। আল্লাহর বিধিবিধানের ব্যাপারে, আল্লাহ পাকের হুকুম আহকামের ব্যাপারে, আল্লাহ পাকের নাজিলকৃত কিতাবের ব্যাপারে, ওহীর ব্যাপারে রাসূলের কোনো ধরনের সন্দেহ সংশয় কখনোই ছিল না। কাতাদা রাহিমাহুল্লাহ তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে আমি সন্দেহ করি না এবং প্রশ্নও করি না। আসলে যারা তার দাওয়াতের ব্যাপারে সন্দেহ পোষণ করছিল তাদেরকে শোনানোই হলো মূল উদ্দেশ্য। এখানে রাসূলকে শোনানো বা রাসূলকে সতর্ক করাটা মূল উদ্দেশ্য না। যারা কোরআনের ব্যাপারে, আল্লাহ পাকের ওহীর ব্যাপারে সন্দেহ সংশয় পোষণ করছিল তাদেরকে বিষয়টা শোনানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ভাষায়, এই ভঙ্গিতে রাসূলকে সম্বোধন করে এখানে তিনি কথা বলেছেন। এবং একই সাথে আল্লাহ রাব্বুল আলামিন আহলে কিতাবদের প্রসঙ্গটা আল্লাহ পাক টেনে এনেছেন, কারণ আরবের সাধারণ মানুষ তাদের কিতাবের জ্ঞানের সাথে, ওহীর জ্ঞানের সাথে তাদের পরিচিতি ছিল না। তাদের জন্য এটা ছিল একটা নতুন একটা আওয়াজ, একটা শব্দ। কিন্তু আহলে কিতাবদের আলেমদের মধ্যে যারা ন্যায়নিষ্ঠ, মননশীলতার অধিকারী ছিলেন, তারা এই কথার সত্যতার সাক্ষ্য দিতে পারতেন যে কোরআন যে জিনিসটির দাওয়াত দিয়ে যাচ্ছে, পূর্ববর্তী সকল যুগের নবী রাসূলগণ তারই দাওয়াত দিয়ে এসেছেন। এছাড়া আরো প্রমাণিত হচ্ছে যে এই নবীর কথা পূর্ববর্তী কিতাব সমূহে বর্ণিত হয়েছে, যা তাদের কিতাবে লিখা আছে। যেমন আল্লাহ তাআলা বলেন, যারা অনুসরণ করে রাসূলের নবী, উম্মি নবীর যার উল্লেখ তাদের কাছে তাওরাত এবং ইনজিলে লিপিবদ্ধ আছে। এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 197 নম্বর আয়াতে আল্লাহ পাক উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 197 নম্বর আয়াতে বলেন যে আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যা, যারা অনুসরণ করবে আমার এই রাসূল উম্মি নবীর, আল্লাযীনা ইয়াজিদুনা মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল, যার উল্লেখ তারা লিপিবদ্ধ পায় তাদের কাছে রক্ষিত তাওরাত এবং ইনজিলে। অর্থাৎ তাওরাত এবং ইনজিলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে আলোচনা, এই আলোচনার বিষয়টা এটা এই আহলে কিতাবরা তারা জানতো, যেহেতু তারা তাওরাত এবং ইনজিল পাঠ করত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়ে আল্লাহ পাক নির্দেশ প্রদান করেছেন, তোমার ভিতর কোনো সন্দেহ সংশয় তৈরি হলে তোমার পূর্বে যারা কিতাব পাঠ করেছে তাদেরকে জিজ্ঞাসা করো। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, পুরো প্রেক্ষাপট, পুরো ঘটনা এবং আয়াতের সম্বোধন এটা দ্বারা খুব সহজেই বোঝা যায় যেখানে নবীকেই বুঝানো উদ্দেশ্য নয়, বরং নবীর দাওয়াত নিয়ে যারা সন্দেহ সংশয় করেছে, নবীর উপর নাজিলকৃত আয়াত সমূহ কিতাব নিয়ে যারা সন্দেহ সংশয় পোষণ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তাদেরই কথা তিনি কি করেছেন, ব্যক্ত করেছেন। আল্লাহ পাক তাদেরকেই বোঝাতে চাচ্ছেন যে তোমরা যদি সন্দেহ সংশয় হয় তাহলে তোমাদের আশেপাশেই তো আহলে কিতাব লোকজন আছে, তাদেরকে তোমরা জিজ্ঞাসা করে নাও। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সুস্পষ্ট বক্তব্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ জাআকাল হাক্কু মির রাব্বিক ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। আল্লাহ বলছেন যে লাকাদ জাআকাল হাক্কু মির রাব্বিক, অবশ্যই তোমার রবের কাছ থেকে তোমার কাছে সত্য এসেছে। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, কাজেই
তুমি কখনো সন্দেহ প্রবণদের অন্তর্ভুক্ত হইও না, তুমি কখনোই সন্দেহ করো না। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলোকে কোরআনুল কারীমে বিভিন্ন ভাবে আল্লাহ উপস্থাপন করেছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এখানে তিনি একদম সেকেন্ড পার্সনে কথা বলেছেন রাসূলকে উদ্দেশ্য করে, মুমিনদেরকে উদ্দেশ্য করে, আবার থার্ড পার্সনে আল্লাহ পাক কাফের মুশরিকদেরকে উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাই তিনি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে দেখো, তোমাকে সেই কিতাব যারা পাঠ করে তাদেরকে জিজ্ঞাসা করতে এজন্য বলা হলো যেহেতু তোমার আলোচনা, তোমার নবুয়তি জীবনের আলোচনা, তোমার অনুসারীদের আলোচনা, তোমার দাওয়াতি কার্যক্রম, তোমার মিশন এবং তোমার প্রদত্ত শিক্ষা, এই সব কিছু সম্পর্কে পূর্বের কিতাব সমূহে মানে আলোচনা লিপিবদ্ধ আছে এবং এটা আহলে কিতাবরা তারা পাঠ করে থাকে। সুতরাং সেজন্যই কি করো, তাদেরকে জিজ্ঞাসা করো। এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুস্পষ্ট বক্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন এই সুস্পষ্ট বক্তব্যটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করার পরে আল্লাহ তাআলা এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, ওয়ালা তাকুনান্না মিনাল্লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ। প্রথম তো বলছেন যে তুমি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হইও না। এখন বলছেন যে আল্লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ, যারা আল্লাহ তাআলার আয়াতসমূহকে, যারা আল্লাহ পাকের আয়াতসমূহকে যারা কি করে, মিথ্যা প্রতিপন্ন করে, আল্লাহর বাণীসমূহকে যারা মিথ্যা বলে, আল্লাহ বলছেন যে ওয়ালা তাকুনান্না, তুমি তাদের অন্তর্ভুক্ত হইও না, তুমি তাদের মাঝখানে তাদের শামিল হইও না। ফাতাকুনা মিনাল খাসিরিন, তাহলে তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখানে দুটো কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। প্রথম কথা হলো সন্দেহ সংশয় পোষণ না করা, আর দ্বিতীয়ত হলো সেই মিথ্যা সাব্যস্তকারীদের অন্তর্ভুক্ত না হওয়া। দুটো বিষয় আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন এবং আল্লাহ বলছেন যদি তুমি এটা হয়ে যাও তাহলে কি হবে, তাহলে তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের সুস্পষ্ট বক্তব্য। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা হাক্কাত আলাইহিম কালিমাতু রাব্বিকা, যে নিশ্চয়ই ওই সমস্ত লোকদের ব্যাপারে তোমার রবের কথা সত্য সাব্যস্ত হয়েছে। সেটা কি, লা ইউমিনুন, তারা ঈমান আনয়ন করবে না। ওয়ালাউ জাআতহুম কুল্লু আয়াতিন, যে তাদের সামনে যতই নিদর্শন এসে যাক না কেন, হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম, এবং যতক্ষণ না তারা যন্ত্রণাদায়ক শাস্তি সচক্ষে দেখে নিবে। আল্লাহ পাকের সুস্পষ্ট বক্তব্য। এই বক্তব্যের পিছনে কারণ হলো যারা নিজেরাই সত্যের অন্বেষী হয় না, সত্যকে খুঁজে না, সত্যকে গ্রহণ করতে যারা প্রস্তুত নয়, যারা নিজেদের মনের দুয়ারে জিদ, হঠকারিতা, অন্ধ মানে অনুকরণ, গোষ্ঠীপ্রীতি এবং সংকীর্ণ স্বার্থ বিদ্বেষের তালা ঝুলিয়ে রাখে, আর যারা দুনিয়া প্রেমে বিভোর হয়ে পরিণতির কথা চিন্তাই করে না, তারাই ঈমান লাভের সুযোগ থেকে বঞ্চিত থেকে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সেই বিষয়টি উপস্থাপন করেছেন। কারণ কাফের মুশরিকরা তাদের অন্তরে রাসূলের প্রতি বিদ্বেষ, হিংসা, মুমিনদের প্রতি বিদ্বেষ, হিংসা এবং তাদের হঠকারিতামূলক আচরণ, তাদের একগুঁয়েমি এবং তাদের দুনিয়া প্রীতি ইত্যাদির দ্বারা তারা কি করেছিল, তাদের হৃদয়ের দরজাগুলোকে তারা বন্ধ করে রেখেছিল। এমন ভাবে দরজাগুলোকে বন্ধ করে রেখেছিল যে সেখানে এই হেদায়েতের আলো পৌঁছার, আলো প্রবেশের কোনো সুযোগই ছিল না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে তোমার রবের এই বিষয়টি সত্য হিসাবে সাব্যস্ত হয়েছে যে তাদের কাছে নিদর্শন আসার পরেও তারা কি করবে না, তারা কখনোই ঈমান আনয়ন করবে না। এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন এখানে সুস্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, দেখুন সেই একই কথা আল্লাহ রাব্বুল আলামিন তারা যে ঈমান আনয়ন করবে না সেটা আল্লাহ পাক কোরআন কারীমে কিভাবে বলেছেন। আল্লাহ তাআলা সূরা আনআমের 111 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালায়েকা, আমরা যদি তাদের কাছে ফেরেশতাও নাজিল করি, ওয়াকাল্লামাহুমুল মাউতা, এবং মৃত লোকেরা এসেও যদি তাদের সাথে কথা বলে, ওয়াহাশারনা আলাইহিম কুল্লা শাইইন, এবং তাদের সামনে সকল বস্তু এনেও যদি আমরা হাজির করি, কবুলাম মা কানু লিয়ুমিনু, তবুও তারা ঈমান আনবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট কথা যে আমরা যদি ফেরেশতাও তাদের কাছে নাজিল করি, মৃত ব্যক্তিরা এসেও যদি কবর থেকে বের হয়ে এসেও যদি তাদের সাথে কথা বলে এবং দুনিয়ার সকল বস্তু সামগ্রী এনেও যদি তাদের কাছে হাজির করি, আল্লাহ বলছেন কবুলাম মা কানু লিয়ুমিনু, তবুও তারা ঈমান আনয়ন করবে না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাদের মনের অবস্থা, তাদের দৃষ্টিভঙ্গি, এটা আল্লাহ রাব্বুল আলামিন তো জানেন, তিনি আলিমুল গায়ব, তিনি অগ্রিম অ্যাডভান্স তিনি জানেন। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অবস্থা, তাদের পরিণতি সেটা আল্লাহ পাককে এখানে সুস্পষ্ট
স্পষ্টভাবে আল্লাহ পাক উল্লেখ করে দিয়েছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এটাই কিন্তু বাস্তব সত্য। কোনো মানুষ যদি হঠকারিতার পথ যদি বেছে নেয়, সেটাকে সে যদি গ্রহণ করে, সে যদি বিরোধিতাটাকেই নিজের জীবনের লক্ষ্যে পরিণত করে, সে সত্যকে গ্রহণ করবে না, এই ব্যাপারে যদি সে সিদ্ধান্ত নিয়ে নেয়, তাহলে তাকে কখনোই কোনো মানুষ হেদায়েত দিতে পারবে না, সে ঈমান আনয়ন করবে না, সে কখনোই ঈমান আনয়ন করবে না। আল্লাহ রাব্বুল আলামিন একথা বলার পরে আল্লাহ তাআলা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা দৃষ্টান্ত আল্লাহ পাক উপস্থাপন করছেন। আল্লাহ পাক বলছেন যে ফালাউলা কানাত কারিয়াতুন, যে কোন জনপদবাসী কেন এমন হলো না, আমানাত, যারা ঈমান আনতো ফানাফাহা ঈমানুহা, এবং তাদের ঈমান তাদের উপকারে আসতো। আল্লাহ বলছে কোন জনপদবাসী এমন হলো না কেন যে তারা ঈমান আনতো এবং তাদের ঈমানটা তাদের জন্য উপকারে আসতো, ইল্লা কওমা ইউনুস, তবে ইউনুসের সম্প্রদায় ব্যতীত, ইউনুসের সম্প্রদায় ব্যতীত। লাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবাল খিজই ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ বলেন যখন তারা ঈমান আনয়ন করলো, তখন এই দুনিয়ার জীবনে তাদের জন্য যত লাঞ্ছনাদায়ক হীনতাজনক শাস্তি তাদের জন্য নির্ধারিত ছিল, আমি সেগুলোকে দূর করে দিলাম। ওমাত্তা'নাহুম ইলা হিন, এবং কিছু কালের জন্য তাদের জীবন উপকরণ এবং জীবন ভোগ করতে আমি তাদেরকে প্রদান করলাম। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আমরা অনেকেই এই ঘটনা আগে শুনেছি যে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি খ্রিস্টপূর্ব 860 থেকে নিয়ে 780 সালের মাঝামাঝি আল্লাহ পাক তাকে পাঠিয়েছিলেন। তিনিও বনী ইসরাইলের একজন নবী ছিলেন, তবু তাকে আসিরিয়া বাসীদের হেদায়েতের জন্য ইরাক অঞ্চলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠিয়েছিলেন। এই জন্য ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সম্প্রদায়, তাদেরকে আসিরীয় বলা হয়। সে সময় এই সম্প্রদায়ের কেন্দ্র ছিল নিনোবা নগরী। নিনোবা নগরী, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু নিনোবার কথা বলেছেন। আল্লাহ রাসূলের হাদিস, তিনি যখন তায়েফে গমন করলেন, তায়েফ থেকে নির্যাতিত নিপীড়িত হয়ে তিনি যখন সেই আঙ্গুরের বাগানে আশ্রয় গ্রহণ করলেন, তখন আঙ্গুর বাগানের কেয়ারটেকার আদ্দাস, সে একজন খ্রিস্টান কেয়ারটেকার ছিল, সে সেখানে কাজ করত। আল্লাহ রাসূল সেখানে এসে তাকে তার নাম জিজ্ঞেস করলেন, তার বাড়ির কথা জিজ্ঞেস করলেন। যখন সে বাড়ির কথা বলল, তখন আল্লাহ রাসূল তাকে বললেন, তুমি কি সেই নিনোবা থেকে এসেছো? তখন সে জিজ্ঞেস করলো যে আপনি এটা কিভাবে জানেন? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাও বললেন। আদ্দাস অবাক হয়ে রাসূলের কথা শুনলেন যে তুমি ইউনুসকেও চিনো? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, আমরা নবীরা পরস্পর আমরা বৈমাত্রীয় ভাই, আমরা একই মিশন নিয়ে আল্লাহ পাকের পক্ষ থেকে আগমন করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আদ্দাস আবেগ আপ্লুত হলো, রাসূলের হাতে চুম্বন করলো এবং রাসূলের হাতে ঈমান আনয়ন করলো। আপনারা যারা তায়েফ গমন করেছেন, সেখানে সে আঙ্গুর বাগানের এলাকাতে ছোট্ট একটা মসজিদ এখন সেখানে সেই স্মৃতি বহন করে চলছে, যে মসজিদের নাম রাখা হয়েছে মসজিদে আদ্দাস। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, যে এই নিনোবা নগরী অঞ্চলে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছিলেন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে ঘটনার দিকে আল্লাহ পাক ইঙ্গিত করেছেন, তার বিস্তারিত কোনো বিবরণ আল্লাহ পাক কিন্তু প্রদান করেন নাই। বাট কোরআনের আরো 3টা জায়গাতে আল্লাহ পাক এই ঘটনার আলোচনা করেছেন। যেমন সূরা আম্বিয়ার 87-88 নম্বর আয়াতে আল্লাহ পাক আলোচনা করেছেন, সূরা সফফাতের 139 থেকে 148 আয়াত পর্যন্ত অংশে আল্লাহ পাক আলোচনা করেছেন, এবং সূরা আল কালামের 48 থেকে নিয়ে 50 আয়াত পর্যন্ত আল্লাহ পাক আলোচনা করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওয়াজান্নুনি ইয যাহাবা মুগাদিবান, স্মরণ করো মাসওয়ালার কথা। জান্নুন, জান্নুন বলতে এখানে ইউনুস আলাইহিস সালামের কথা আল্লাহ পাক ব্যক্ত করেছেন। আল্লাহ বলছেন সে রাগান্বিত হয়ে বের হয়ে গিয়েছিল। ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি, এবং সে ধারণা করেছিল আমরা তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক পদক্ষেপ নিব না, আমরা তাকে পাকড়াও করতে পারবো না। ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, কিন্তু পরে সে যখন অন্ধকার থেকে আমাদেরকে ডেকে বলেছিল যে হে আল্লাহ, তুমি ব্যতীত কোনো ইলাহ নেই, সমস্ত পবিত্রতা তোমার, আমি জালিম এবং অন্যায়কারীদের অন্তর্ভুক্ত। অর্থাৎ এই ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার জাতিকে ঈমানের দাওয়াত দিলেন, ঈমান গ্রহণ না করলে আল্লাহ পাকের পক্ষ থেকে শাস্তি আসবে, গজব আসবে, সেই কথাও তাদেরকে শোনালেন। কিন্তু জাতি তার কথা প্রথমে অস্বীকার করলো, প্রত্যাখ্যান করলো, তার দাওয়াতকে কবুল করলো না। তখন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের পক্ষ থেকে তাদেরকে 3 দিন সময় বেঁধে দিলেন, যে 3 দিনের ভিতর যদি তোমরা ঈমান আনয়ন না করো, তাহলে তোমাদের উপর আল্লাহ পাকের পক্ষ থেকে শাস্তি চলে
চলে আসবে। কিন্তু আল্লাহ পাকের সিদ্ধান্ত ছিল ভিন্ন। আল্লাহ পাক 3 দিনের ভিতর শাস্তি প্রদান করলেন না। যখন শাস্তি আসলো না, তখন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মনে করলেন যে আমি তো কওমের কাছে মিথ্যাবাদী সাব্যস্ত হয়ে যাব, কারণ আমি তাদেরকে শাস্তির কথা বলেছিলাম, এখন তো শাস্তি আল্লাহ পাক দেন নাই। তখন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের নির্দেশ ছাড়াই তিনি সেই কওমের এলাকা পরিত্যাগ করে হিজরতের জন্য তিনি রওনা হয়ে গেলেন। কিন্তু আল্লাহ পাকের এটা তার পছন্দ হলো না, কারণ নবীরা কোনো সিদ্ধান্ত নিজে নিজে নিতে পারেন না। নবীদেরকে সিদ্ধান্ত নিতে হয় আল্লাহ পাকের নির্দেশে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে পথিমধ্যে তিনি পাকড়াও করলেন। সেটা কিভাবে পাকড়াও? আল্লাহ তাআলা বলেছেন যে তিনি রাগান্বিত হয়ে যখন বের হয়ে গেলেন, তিনি মনে করলেন তাকে পাকড়াও করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারপর আমি তাকে পাকড়াও করেছি। যেমন আল্লাহ তাআলা সূরা সাফফাতের ভিতর আল্লাহ পাক বলেছেন, ওয়া ইন্না ইউনুস লামিনাল মুরসালিন, ইউনুস ছিলেন নবীদের একজন। ইদ আবাকা ইলাল ফুলকিল মাশহুন, যখন তিনি পালিয়ে এসে বোঝাই করা নৌযানের কাছে পৌঁছলেন, ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন, তারপর তিনি লটারিতে যোগদান করলেন এবং তিনি পরাজিত হলেন। ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম, তারপরে তাকে নদীতে ফেলে দেওয়া হলো এবং একটা বিশাল মাছ তাকে গিলে ফেললো। তখন তিনি নিজেকে তিরস্কার করতে থাকলেন। আল্লাহ বলেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, তিনি যদি তাসবিহ পাঠকারী না হতেন, লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, তাহলে তাকে সেই মাছের পেটেই পুনরুত্থান দিবস পর্যন্ত অবস্থান করতে হতো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আলোচনাটা করেছেন, অর্থাৎ তিনি সেই সম্প্রদায়ের এলাকা থেকে বের হয়ে যাওয়ার জন্য তিনি নদী পথে রওনা দেওয়ার উদ্দেশ্যে নৌযানের কাছে চলে আসলেন। নৌযান যখন আটকে গেল, তখন লটারি হলো যে যে কোনো একজন লোককে ফেলে দিতে হবে সাগরে। লটারিতে বারবার ইউনূসের নামই আসতো, তাকে ফেলে দেওয়া হলো, তখন মাছ তাকে গিলে ফেললো। এটা ছিল মূলত আল্লাহ পাকের পক্ষ থেকে ইউনূসকে পাকড়াও, সীমিত সময়ের জন্য। আল্লাহ পাক তাকে শিক্ষাদান করার জন্য যে আল্লাহ পাকের শক্তি, ক্ষমতা, আল্লাহ পাকের কুদরত এটা কত শক্তিশালী, কত ব্যাপক, কত বিস্তৃত, এই জিনিসটা জানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাকড়াও করে ফেললেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা সূরা কালামের ভিতর আল্লাহ তাআলা করেছেন। সেখানে আল্লাহ তাআলা বলছেন যে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয়টা আল্লাহ বলছেন যে নবীকে উদ্দেশ্য করে প্রথম বলছেন, ফাসবির লিহুকমি রাব্বিকা, তোমার রবের হুকুমের অপেক্ষায় সবর করো। ওয়ালা তাকুন কাসাহিবিল হুত, এবং তুমি ইউনূসের মতো অধৈর্য হইও না। অর্থাৎ ইউনূস অপেক্ষা করে নাই, ধৈর্য ধারণ করে নাই, আল্লাহ পাকের ফয়সালা নির্দেশ আসার পূর্বেই রওনা হয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা রাসূলকে বলেছেন তুমি ইউনূসের মতো ধৈর্য হারা হইও না। ইজ নাদা ওয়া হুয়া মাকজুম, আল্লাহ তাআলা বলেন তিনি যখন চরম হতাশায় আচ্ছন্ন, তখন বিনীতভাবে তিনি আমাকে ডাকলেন। আল্লাহ বলছেন, লাউলা আন তাদারাকাহু নি'মাতুম মির রাব্বিহি লানুবিযা বিল আরাই ওয়া হুয়া মাযমুম, তার রবের অনুগ্রহ তার কাছে না পৌঁছলে তিনি চরম লাঞ্ছিত অবস্থায় উন্মুক্ত প্রান্তরে নিক্ষিপ্ত হতেন। এই তিনটি জায়গাতে আল্লাহ পাক ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা আমাদের সামনে তিনি উপস্থাপন করেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে এই ইউনূসের এই কওমের লোকজন ঈমান আনার পরে আল্লাহ পাক ঈমান দিয়ে তাদেরকে কল্যাণ দান করেছেন, তারা উপকৃত হয়েছিল। ইউনূস যখন চলে গেলেন, তখন এই জাতির লোকেরা ভীত সন্ত্রস্ত হলো, তাদের ভিতর পরিবর্তন আসলো। তখন তারা উন্মুক্ত প্রান্তরে জাতির সমস্ত লোকেরা, নারী পুরুষ শিশু এমনকি তাদের গবাদি পশুগুলোকে সাথে নিয়ে তারা উন্মুক্ত প্রান্তরে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ জানালো। তারা ঈমান আনয়ন করলো, তারা অনুতপ্ত হলো, লজ্জিত হলো, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই তাওবা ইস্তেগফারকে কবুল করলেন, তাদের ঈমানটাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। এজন্য আল্লাহ তাআলা বলছেন, লাম্মা আমানু, যখন তারা ঈমান আনয়ন করলো, কাশাফনা আনহুম আযাবাল খিজই ফিল হায়াতিদ দুনিয়া, তখন দুনিয়ার জীবনে আমি তাদের উপর থেকে আমি সেই লাঞ্ছনাদায়ক আযাবগুলোকে, শাস্তিগুলোকে, অবস্থাকে আমি কি করলাম? দূর করে দিলাম। অমাত্তানাহুম ইলা হিন, এবং কিছু কালের জন্য আমি তাদেরকে জীবন ভোগের অবকাশ আমি তাদেরকে প্রদান করলাম। তারা আরো দীর্ঘদিন তারা সেখানে অবস্থান করেছিল। এরপরে এই প্রজন্মের পরে যখন নতুন প্রজন্ম চলে আসলো, তারা আবার অবাধ্যতার দিকে চলে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাকড়াও করেছেন, এই মর্মে তাফসিরে বর্ণনা এসেছে। এজন্য সম্মানিত ভাই এবং বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা আলোচনা করার পরে এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা আবার বলছেন যে ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ, ওয়ালাউ শাআ রাব্বুকা, যদি তোমার রব চান, তোমার রব যদি ইচ্ছে করেন, লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ, তাহলে জমিনে যারা আছে তারা সবাই ঈমান আনয়ন করবে। আল্লাহ চাইলে সবাই ঈমান আনয়ন করবে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য। এই পৃথিবীতে শুধুমাত্র আল্লাহ পাকের আদেশ পালনকারী অনুগতরাই বাস করবে এবং কাফের নাফরমানদের কোনো অস্তিত্বই থাকবে না। এটা যদি আল্লাহ রাব্বুল আলামিন চাইতেন, তাহলে দুনিয়াবাসীকে মুমিন এবং অনুগত বানানো এটা আল্লাহ পাকের জন্য কঠিন কোনো কিছু ছিল না। এবং নিজের একটি মাত্র সৃজনী ইঙ্গিতের মাধ্যমে তাদের অন্তর ঈমান এবং
আনুগত্যের দ্বারা আল্লাহ পাক কি করতেন, পরিপূর্ণ করে দিতেন। কিন্তু মানব জাতিকে সৃষ্টি করার পিছনে তার যে প্রজ্ঞাময় উদ্দেশ্য কাজ করছে, এই প্রাকৃতিক বল প্রয়োগ তা বিনষ্ট করে দিত। আল্লাহ তো এই জন্য মানুষকে সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক তাকে সীমিত স্বাধীনতা প্রদান করেছেন, আল্লাহ পাক তাকে ইচ্ছা শক্তি দিয়েছেন, আল্লাহ পাক মানুষকে বাস বিচারের ক্ষমতা দান করেছেন, পছন্দের ক্ষমতা দান করেছেন। যদি আল্লাহ পাক বাধ্যতামূলক ভাবে তাকবীনী ঈমান যদি মানুষকে প্রদান করতেন, তাহলে আল্লাহ পাকের মানব সৃষ্টির এই উদ্দেশ্যটাই ব্যাহত হয়ে যেত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাধ্যতামূলক ভাবে মানুষকে কি করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে হেদায়েতের পথে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসেন নাই। এটা আল্লাহ পাকের পরিকল্পনা বা উদ্দেশ্য ছিল না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদের 118 এবং 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ব্যক্ত করছেন। আল্লাহ বলেন, ওয়ালাউ শাআ রাব্বুকা লাজাআলান নাসা উম্মাতান ওয়াহিদা, তোমার রব চাইলে সব মানুষকে এক উম্মত বানাতে পারতেন। ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিন, কিন্তু তারা এই বিভেদকারী থেকে যাবে। ইল্লা মার রাহিমা রব্বুক, তবে তোমার রব যাদের উপর রহম করেন তারা ছাড়া। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি চাইলে সবাই কিন্তু চলে আসতো, বাট এটা তাহলে তো মানুষ সৃষ্টির উদ্দেশ্যই ব্যাহত হতো। কারণ ঈমান দুই রকম। এই কথাটা এই আলোচনাটা পাবেন আপনি মাওলানা সদরুদ্দিন ইসলাহি রাহিমাহুল্লাহ তার লেখা একটা বই আছে, সে বইটার নাম হলো ইসলামের পূর্ণাঙ্গ রূপ। ইসলামের পূর্ণাঙ্গ রূপ একটা বই আছে, মাওলানা সদরুদ্দিন ইসলাহি রাহিমাহুল্লাহ তার লেখা বই। সেখানে তিনি দলিল প্রমাণের দ্বারা উপস্থাপন করেছেন যে ঈমান দুই রকম। একটা হলো তাকবীনী ঈমান, অর্থাৎ সৃষ্টিগতভাবে সৃষ্টিকর্তার প্রতি আনুগত্যশীল থাকা, আনুগত্যশীল হওয়া। যেমন দুনিয়ার সকল সৃষ্টিগতভাবে আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে চলছে, তারা আল্লাহ পাক তাকে যেই কাজ দিয়েছেন, যেই দায়িত্ব দিয়েছেন, সেইভাবে তারা সেই কাজগুলো আঞ্জাম দিয়ে চলেছে, সেই কাজের তারা বিরোধিতা করছে না। এটা তাকবীনী ঈমান। ইভেন আমরা মানুষ, আমাদের শরীরের অর্গানগুলো তাকবীনী ঈমানের দ্বারা সমৃদ্ধ। আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ পাক যেই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে যেই নির্দেশ দান করেছেন, যেই উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, অঙ্গ প্রত্যঙ্গগুলো সেই কার্য সম্পাদন করছে। আর একটা হলো তাশরিঈ ঈমান, অর্থাৎ শরীয়তের বিধিবিধানগুলোকে স্বতঃস্ফূর্ত ভাবে সেগুলোকে গ্রহণ করা, মেনে নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনদেরকে, তাদের বিবেককে আল্লাহ রাব্বুল আলামিন তাশরিঈ ঈমানের আল্লাহ পাক আওতাভুক্ত করেছেন। অর্থাৎ আমরা মানে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো জন্মগতভাবে আল্লাহ পাকের হুকুম মেনে চলছে। এখন আমি মন মানসিকতার দিক থেকে আত্মিকভাবে আমি আল্লাহ পাকের শরীয়তকে গ্রহণ করছি কি করছি না, সেই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে রেখেছেন। সুতরাং এই তাশরিঈ ঈমানের ক্ষেত্রে মানুষ কিন্তু স্বাধীন। তাশরিঈ ঈমানের ক্ষেত্রে মানুষ স্বাধীন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, এটা হলো 29 নম্বর আয়াত সূরা কাহফের, কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। আল্লাহ বলছেন যে সত্য এটা তোমার রবের নিকট থেকে এসেছে, সুতরাং যার ইচ্ছা সে ঈমান আনুক, যার ইচ্ছা সে সত্য প্রত্যাখ্যান করুক। এটা আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্ত করেছেন। সুতরাং এখানে আমাদের সুস্পষ্ট জিনিস, এটা তাশরিঈ ঈমানের কথা বলছেন আল্লাহ তাআলা। এবং একই কথা বলছেন সূরা বালাদের ভিতর বলেছেন যে ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি মানুষকে দুটো পথ আমি তাকে দেখিয়েছি। দুইটা পথ আল্লাহ পাক মানুষকে দেখেছেন, মানুষের সামনে দুইটা পথ আল্লাহ রাব্বুল আলামিন উন্মুক্ত করে দিয়েছেন। সে এই দুইটা পথের মধ্য থেকে যে কোনো একটা পথ সে অবলম্বন করবে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা দাহারের ভিতর আল্লাহ পাক বলেছেন যে আমি তাকে জীবন যাপনের সঠিক পথ দেখিয়ে দিয়েছি, এখন সে ইচ্ছে করলে আমার প্রতি কৃতজ্ঞ হয়ে চলতে পারে, অথবা সে আমার প্রতি অকৃতজ্ঞ হয়ে চলতে পারে। সুতরাং এখানে তাশরিঈ ঈমানের কথা বলা হয়েছে। সুতরাং ঈমানটা এজন্য প্রত্যেক মানুষের ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয়ে, যে আমি ঈমানটা গ্রহণ করব কিনা, ঈমানের পথে চলবো কিনা। ঈমান উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বিষয় না, জন্মগতভাবে পাওয়ার বিষয় না। ঈমান হলো ব্যক্তিগত সিদ্ধান্ত, ব্যক্তিগত পছন্দ অপছন্দের বিষয়, ব্যক্তিগতভাবে গ্রহণ করা না করার বিষয়। যে ঈমানের পথে চলবে সে মুমিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সে কথাটাই ব্যক্ত করছেন। এ কথাটা ব্যক্ত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন যে ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ, আল্লাহ চাইলে পৃথিবীতে যারা আছে তারা সকলেই ঈমানের পথের পথিক হয়ে যেত। এখন রাসূলকে বলছেন আফা আনতা তুকরিহুন নাস হাত্তা ইয়াকুনু মুমিনিন, তবে কি তুমি মুমিন হওয়ার জন্য মানুষের উপর জবরদস্তি করবে, জোর জবরদস্তি করবে, মানুষের উপর প্রেসার তৈরি করবে, মানুষের উপর কম্পালশন মানে ক্রিয়েট করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তাহলে আমরা দেখতে পাই যে ঈমান এখানে আসলে জোর জবরদস্তির বিষয় না। এই প্রসঙ্গগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন জায়গাতে আল্লাহ পাক আলোচনা করেছেন। যেমন আল্লাহ তাআলা সূরা কাসাসের 56 নম্বর আয়াতে বলেছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী তুমি যাকে পছন্দ করো, যাকে ভালোবাসো, তুমি চাইলেই তাকে হেদায়েত দিতে পারো না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তিনি হেদায়েত দান করেন।
ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, এবং হেদায়েত প্রাপ্তদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অধিক জানেন। সুতরাং এখানে এই বিষয়টা সুস্পষ্ট, হেদায়েতের চাবি কিন্তু রাসূলের হাতেও ছিল না, হেদায়েতের চাবিটা আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটা নাজিল করেছেন কখন? যখন আল্লাহ রাসূলের চাচা আবু তালিব মৃত্যু শয্যায় শায়িত। আল্লাহ রাসূল তার শিয়রের কাছে গেলেন এবং সেখানে গিয়ে বললেন, চাচা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, যদি আপনি এটা বলেন তাহলে কিয়ামতের দিন আপনার পক্ষে আল্লাহ পাকের দরবারে আমি শাফাআত করব, সুপারিশ করব। আবু জেহেল এবং কাফেরদের আরো কয়েকজন লিডারও সেখানে বসা ছিল। তার বারবার আবু তালিবের উদ্দেশ্যে বলছিল যে মৃত্যুর সময় তুমি তোমার বাপদাদার দিন পরিত্যাগ করবা। হাদিস এসেছে আবু তালিব এই অবস্থাতে মৃত্যুবরণ করেছে, সে কালেমা মুখে উচ্চারণ করে নাই। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে নবী, তুমি যাকে ভালোবাসো, তুমি যাকে পছন্দ করো, তুমি চাইলেই তাকে হেদায়েত দিতে পারো না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ৮৮ নম্বর আয়াতে বলেছেন, আতুরিদুনা আন তাহদু মান আদাল্লাল্লাহ, আল্লাহ যাকে পথভ্রষ্ট করেছেন তুমি কি তাকে হেদায়েত প্রদান করতে চাচ্ছ? আল্লাহ যাকে পথভ্রষ্ট করেছেন তুমি তো তাকে হেদায়েত দিতে পারবে না। একই সূরার ১৪৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, সূরা নিসার ১৪৩ নম্বর আয়াতে, ওমাই ইউদলিলিল্লাহু ফালান তাজিদা লাহু সাবিলা, আল্লাহ তাআলা যাকে পথভ্রষ্ট করেন তুমি তাকে হেদায়েত প্রদানের জন্য কোনো পথ খুঁজে পাবে না। আল্লাহ পাক সুস্পষ্ট করে বলে দিয়েছেন। তা নবীর কাজ কি? নবীর কাজ হলো মানুষের কাছে পৌঁছে দেওয়া। হেদায়েত দান করা নবীর কাজ না, দাওয়াত দেওয়াটাই নবীর কাজ, পৌঁছানো নবীর কাজ, সুসংবাদ দেওয়া নবীর কাজ, সতর্ক করা নবীর কাজ। আপনি দেখবেন কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আল্লাহ পাক আলোচনা করেছেন সেখানে কিন্তু নবী হেদায়েত দিয়ে দিবেন, নবী হেদায়েত দাতা, এরকম কোনো কথা কিন্তু আল্লাহ তাআলা বলেন নাই। বরং আল্লাহ তাআলা নবীকে বলেছেন, যেমন আল্লাহ বলেছেন নবীকে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী তোমার রবের পক্ষ থেকে তোমার কাছে যা নাজিল করা হয়েছে বাল্লিগ, তুমি সেটা মানুষের কাছে পৌঁছে দাও। ফাইল্লাম তাফআল, যদি তুমি সেটা না পৌঁছাও, ফামা বাল্লাগতা রিসালাতাহ, তাহলে তুমি রিসালাতের দায়িত্ব পালন করলে না। আল্লাহ পাক সুস্পষ্ট করে বলে দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা গাশিয়া এর ২১ এবং ২২ নম্বর আয়াতে বলেছেন, ফাযাক্কির, হে নবী আপনি উপদেশ প্রদান করুন, নসিহা করুন। ইন্নামা আনতা মুযাক্কির, আপনি তো শুধু একজন নসিহা প্রদানকারী। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি তাদের প্রতি বল প্রয়োগকারী নন, আপনি বল প্রয়োগকারী নন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অনেকগুলো আয়াতে বলেছেন, ওয়ামা আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন, যে আমার রাসূলের উপর শুধু সুস্পষ্টভাবে পৌঁছে দেওয়াটাই হলো দায়িত্ব। এজন্য একজন দায়ী মানুষের কান পর্যন্ত আল্লাহ পাকের মেসেজ পৌঁছে দিবে এবং মানুষের কান পর্যন্ত আল্লাহ পাকের মেসেজ পৌঁছে দিয়ে আল্লাহ পাকের কাছে ধর্ণা দিবে যে রব্বুল আলামিন আমি তোমার এই বান্দা, এই বান্দাদের কাছে তোমার মেসেজ পৌঁছে দিয়েছি, এখন তাদের হৃদয়ের তালাগুলো খুলে দাও, হৃদয়ের দরজাগুলোকে উন্মুক্ত করে দাও এবং তাদের হৃদয়ের ভিতরে এই হেদায়েতের বাণী যা আমি তাদের সামনে উপস্থাপন করেছি সেটা তাদের হৃদয়ে মনের ভিতর তুমি গেঁথে দাও, সেখানে তুমি বসিয়ে দাও। এটাই হলো মূল লক্ষ্য। এই জন্য আল্লাহ রাসূল দিনের বেলা দাওয়াত দিতেন, রাতের বেলা আল্লাহর দরবারে ধর্ণা দিতেন। সাহাবারা দিনের বেলা দাওয়াত দিতেন, রাতের বেলা আল্লাহ পাকের দরবারে ধর্ণা দিতেন। তারা কিন্তু জোর করে বল প্রয়োগ করে তলোয়ার তার মাথার উপর ধরে তারা কিন্তু দিন প্রচার করেন নাই, তারা সহজ সরল ভাবে দিন প্রচার করেছেন। এজন্য আমাদেরও সেই পদ্ধতি অবলম্বন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোতে এভাবেই কিন্তু আল্লাহ পাক আলোচনা করেছেন। এবং আমরা জানি যে কোরআনুল কারীমের সুস্পষ্ট আরেকটি কথা রয়েছে সূরা বাকারার ২৫৬ নম্বর আয়াতে। আল্লাহ পাক সেখানে বলেছেন, লা ইকরাহা ফিদ-দীন, দেয়ার ইজ নো কম্পালশন ইন রিলিজিয়ান, যে ইসলামের ভিতরে দ্বীনের মধ্যে কোনো কম্পালশন নাই, কোনো জোর জবরদস্তি নাই। এখন এই জিনিসটাও কিন্তু আমাদের বুঝতে হবে। অনেকে এটার কি ভুল ব্যাখ্যা করে থাকে। অনেকে ভুল ব্যাখ্যা করে যে লা ইকরাহা ফিদ-দীন, সুতরাং দ্বীনের ভিতর কোনো জোর জবরদস্তি নাই, আমি নামাজ পড়লে পড়লাম, না পড়লে নাই, তুমি বলার কে? আমি রোজা রাখলে রাখলাম, না রাখলে নাই, তুমি বলার কে? আমি অন্যায় কাজ পরিত্যাগ করলাম কি করলাম না, তুমি বলার কে? আমি সৎ কাজের আদেশ দিলাম কি দিলাম না, সেটা তুমি বলার কে? এরকম কথা মানুষ বলে থাকে, কিন্তু এই জিনিসটা মানুষকে বুঝতে হবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র দিন কবুল করার প্রাথমিক অবস্থার কথা আল্লাহ পাক ব্যক্ত করেছেন। অর্থাৎ কেউ যদি দিনকে কবুল করতে না চায়, গ্রহণ করতে না চায়, তার উপর কোনো কম্পালশন প্রয়োগ করা যাবে না, এটা তার ইচ্ছা। আল্লাহ বলছেন, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা সে ঈমান আনবে, যার ইচ্ছা সে ঈমান আনবে না। আল্লাহ পাক এখানে স্বাধীনতা দিয়ে দিয়েছেন। বাট কেউ যদি ঈমান আনয়ন করে, ঈমানের ঘোষণা যদি দান করে, সে যদি ডিক্লারেশন দেয় আমি এখন থেকে মুসলিম, আমি কালেমা পড়েছি, তাহলে তার জন্য আর কোনো অপশন ওপেন থাকবে না। ঈমানের ঘোষণা দেওয়ার সাথে সাথে তাকে দ্বীনের সকল বিধিবিধানগুলো তাকে মেনে নিতে হবে, কারণ তিনি দ্বীনের বিধিবিধানগুলো মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েই কিন্তু ঈমানের ঘোষণা দান করেছেন। এজন্য কোনো মুমিনের জন্য
এটাই হলো সুস্পষ্ট বিষয়টা। এই বিষয়টা তাকে অবশ্যই বুঝে নিতে হবে। কারণ আপনি যখন কোনো প্রতিষ্ঠানে আপনার সার্ভিস করা, চাকরি করা, সেটা আপনার জন্য বাধ্যতামূলক না। বাট আপনি যদি কোনো প্রতিষ্ঠানে জয়েন করেন, তখন সেই প্রতিষ্ঠানের সকল নিয়ম নীতিমালা আপনাকে মেনে চলতে হবে। তখন কিন্তু আপনার স্বাধীনভাবে চলার কোনো সুযোগ নাই। প্রথমটা স্বাধীনতা ছিল যে আপনি সেখানে কাজ করলে করতে পারেন, না করলে করতে পারেন। বাট আপনি যখন সেখানে কাজ করার সিদ্ধান্ত নিবেন, আপনি সেই প্রতিষ্ঠানে জয়েন করবেন, যোগদান করবেন, তখন সেই প্রতিষ্ঠানের সকল নিয়ম নীতিমালা আপনাকে মেনে চলতে হবে। এই জন্য ইসলাম গ্রহণ করা না করা আপনার ইচ্ছা, বাট আপনি যখন গ্রহণ করবেন, নিজেকে মুসলিম পরিচয় দিবেন, নিজেকে ইমানের পথের পথিক হিসাবে দাবি করবেন, মুসলিম হিসাবে দাবি করবেন, তখন ইসলামের সকল অনুশাসন আপনাকে অবশ্যই মেনে নিতে হবে, ভালো লাগুক আর না লাগুক, পছন্দ হোক আর না হোক। আল্লাহ পাকের বিধিবিধানগুলো তখন অবশ্যই তাকে কি করতে হবে? পালন করতে হবে। তাহলে এই জিনিসটা সুস্পষ্টভাবে আমাদের প্রত্যেককে বুঝে নিতে হবে। যদি আমরা বুঝে নিতে ব্যর্থ হই, তাহলে সেটা আমাদের জন্য ক্ষতিকারক হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা কানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইজনিল্লাহ। আল্লাহর অনুমতি ছাড়া ঈমান আনা এটা কারো সাধ্যের মধ্যে নেই, এটা কারো সামর্থ্যের মধ্যে নেই। ওয়াজআলুর রিজসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন। আর যারা তাদের বুদ্ধি বিবেকটাকে কাজে লাগায় না, আল্লাহ তাদেরকেই কলুষ লিপ্ত করেন। অর্থাৎ তারাই কুফরি এবং শিরকের সেই কালিমার মাঝখানে তারা পতিত হয়, সেখানেই তারা ডুবে থাকে, সেখান থেকে আল্লাহ পাক তাদেরকে বের করেন না। তাহলে হেদায়েতের চাবিকাঠি আল্লাহ পাকের হাতে। আল্লাহ পাক সুস্পষ্ট করে বলে দিয়েছেন, এটা আল্লাহ পাক সুস্পষ্ট করে বলে দিয়েছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এই জন্য হেদায়াতের জন্য নিজেকে চেষ্টা করতে হবে, হেদায়াত চাইতে হবে আল্লাহ পাকের কাছে, এবং হেদায়েতের উপর টিকে থাকার জন্য আল্লাহ পাকের কাছে প্রার্থনার পাশাপাশি নিজের প্রচেষ্টাকে অব্যাহত রাখতে হবে। এটা অত্যন্ত জরুরি, এটা খুবই জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টি আমাদেরকে এখানে উপস্থাপন করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, কুল, হে নবী আপনি বলুন, উনজুরু মাযা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশমণ্ডল এবং পৃথিবীতে যা কিছু আছে সেগুলোর প্রতি লক্ষ্য করো। আল্লাহ তাআলা বলেন, ওমা তুগনিল আয়াত, কোনই কাজে আসে না, আল আয়াত নিদর্শন সমূহ, ওয়ান নুজুরু এবং ভীতি প্রদর্শন, কোনই কাজে আসে না। কাদের? আন কওমিল লা ইউমিনুন, যারা ঈমান আনয়ন করে না তাদের। অর্থাৎ যারা ঈমান আনয়ন করে না, আল্লাহ পাকের কোন নিদর্শন তাদের কোনই কাজে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টা এখানে সুস্পষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এখানে ব্যক্ত করেছেন। যেমন সূরা ফুসসিলাতের 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ব্যক্ত করেছেন। সূরা ফুসসিলাতের 53 নম্বর আয়াতে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, তানুরিহিম আয়াতিনা ফিল আফাক। আমরা অচিরেই তাদেরকে দেখাবো মহাবিশ্বে আমাদের নিদর্শনাবলী, অফি আনফুসিহিম এবং তাদের নিজেদের মধ্যেও, হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক, তখন তাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে এই কোরআনটা মহাসত্য, এই দ্বীনটা মহাসত্য। আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আল্লাহ তাআলা বলেন, তোমার রবের ব্যাপারে কি একথা যথেষ্ট নয় যে তিনি প্রতিটি বিষয়ে প্রত্যক্ষদর্শী? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, জগতের সকল সৃষ্টির মাঝে আল্লাহ পাক নিদর্শন রেখেছেন, এখান থেকে মানুষকে শিক্ষা গ্রহণ করতে হবে। মানুষের জীবনেও শিক্ষার উপকরণ রেখেছেন, এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা বলছেন যে আকাশমণ্ডল, পৃথিবীতে, মহাকাশে অসংখ্য নিদর্শন, তোমাদের জীবনে অসংখ্য নিদর্শন, তোমাদের হেদায়েতের জন্য, কোরআনকে মেনে নেওয়ার জন্য, আল্লাহ পাকের দ্বীনকে মেনে নেওয়ার জন্য এ সমস্ত নিদর্শন কি যথেষ্ট নয়? আল্লাহ পাক এখানে প্রশ্ন উপস্থাপন করেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে আসল ব্যাপারটা হলো, যারা ঈমানের পথে চলবে না, যারা ঈমান আনয়ন করবে না, এ সমস্ত নিদর্শন তাদের কোনো কাজেই আসবে না, তাদের কোনো কাজে আসবে না। এই জন্য যে হঠকারিতামূলক যারা আচরণ করে, হঠকারী মানসিকতা যারা পোষণ করে, যাদের দিলের ভিতর সত্যের প্রতি অনীহা, যারা হিংসা বিদ্বেষ পোষণ করে, তাদের বক্তব্যটা এরকমই হয় যে বিচার মানি কিন্তু তাল গাছটা আমার। তুমি আমাকে যতই বুঝাও না কেন, আমি কিন্তু বুঝবো না। তুমি যতই আমাকে নিদর্শন দেখাও না কেন, আমি কিন্তু সেটা থেকে শিক্ষা নিব না। এটা হলো হঠকারীমূলক আচরণকারীদের স্বভাব এবং তাদের প্রকৃতি। আল্লাহ পাক এই বিষয়টা কেন উপস্থাপন করেছেন। এই জন্য কাফের মুশরিক যারা ছিল, নবীদেরকে যারা প্রত্যাখ্যান করেছিল, আল্লাহ রাসূলকে যারা প্রত্যাখ্যান করেছিল, তাদের অবস্থাটাও সেরকম। তারা কিন্তু জানতো মুহাম্মদ সত্য, কোরআন সত্য, দ্বীন সত্য, সবকিছুই তারা বুঝতো, স্বীকারও করত, কিন্তু ওই হঠকারিতামূলক এবং বিদ্বেষের তালা তাদের অন্তরে ঝুলিয়ে রেখেছিল, যার কারণে হেদায়েতের আলোক রশ্মি তাদের অন্তরে প্রবেশ করতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন একথা বলার পরে আল্লাহ বলছেন হাল ইয়ানজুরুনা, তারা কি অপেক্ষা করছে, ইল্লা মিসলা আইয়ামিল্লাযিনা খালাউ মিন ক্বাবলিহিম, তাদের পূর্বে যা ঘটেছে, তাদের পূর্বের জাতিদের সাথে যেরকম আচরণ আল্লাহ তাআলা করেছেন, যে সমস্ত ঘটনাগুলো ঘটে গিয়েছে, তারাও কি সেরকম ঘটনা ঘটার জন্যই তারা কি প্রতীক্ষা করছে?
তারা কি পূর্ববর্তী জাতিসমূহের মতো তাদের প্রতি প্রদত্ত শাস্তির অপেক্ষায় তারা অপেক্ষমান আছে? সেজন্য কি তারা বসে আছে? আল্লাহ বলছেন রাসূলকে, তুমি বলে দাও, কুল ফান্তাজিরু, তোমরা অপেক্ষায় থাকো, ইন্নী মাআকুম মিনাল মুনতাজিরিন, আমিও তোমাদের সাথে প্রতীক্ষা করছি, অপেক্ষমান আছি। আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট করে বলে দিয়েছেন যে তারা ঈমান আনতেছে না কেন? এত কিছু দেখানোর পরে, এতভাবে বোঝানোর পরে তারা ঈমান থেকে দূরে অবস্থান করছে, তার কারণটা কি? তার কারণটা কি? তা আল্লাহ বলছেন ঠিক আছে, তোমরা অপেক্ষায় থাকো, রাসূল অপেক্ষায় আছেন। এরপরে আল্লাহ বলছেন সুম্মা নুনাজ্জি রুসুলানা ওয়াল্লাযিনা আমানু কাযালিক, অতঃপর আমরা আমাদের রাসূলদেরকে এবং যারা ঈমান এনেছে তাদেরকে আমরা উদ্ধার করেছি। কাযালিকা, এভাবেই, হাক্কান আলাইনা নুনজিল মুমিনিন, মুমিনদেরকে উদ্ধার করা আমাদের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন এখানে পূর্ববর্তী জাতি যাদেরকে ধ্বংস করেছেন, সেই ধ্বংসপ্রাপ্ত গজবপ্রাপ্ত জাতির মধ্য থেকে আল্লাহ পাক নবীদেরকে এবং মুমিনদেরকে আল্লাহ পাক নিরাপদে বের করে নিয়েছেন। আল্লাহ পাক সেই কথাটা এখানে ব্যক্ত করছেন। আল্লাহ সেই কুরেশদের উদ্দেশ্যে আল্লাহ পাক ব্যক্ত করছেন, তোমরাও তাহলে মনে হচ্ছে তোমাদের আচরণ দ্বারা এটাই তোমরা প্রকাশ করছো যে তোমরা পূর্ববর্তী সেই সমস্ত গজবপ্রাপ্ত জাতিদের মতো গজবের অপেক্ষায় তোমরা অপেক্ষমান আছো। গজব যদি এসে যায়, আল্লাহ কিন্তু ঠিকই নিরাপদে মুহাম্মদকে এবং তার অনুসারীদেরকে তোমাদের মাঝ থেকে বের করে নিয়ে যাবেন। আল্লাহ তাই করেছেন এবং আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছিত করেছেন, তারা অপমানিত হয়েছে। সুতরাং প্রিয় ভাই এবং বন্ধুরা, এটাই হলো একজন দায়ীর জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে সুস্পষ্ট নির্দেশনা, যে নির্দেশনার আলোকে, যে উপকরণের আলোকে একজন দায়ী মানুষের মাঝখানে আল্লাহ পাকের দ্বীনের সত্যতা এবং সঠিকতা তারা উপস্থাপন করবে। এটাই হলো আমাদের জন্য সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ উপকরণ। সম্মানিত ভাই এবং বন্ধুরা, সর্বকালে সর্বযুগেই একটা গ্রুপ, এক শ্রেণীর মানুষ, তারা কিন্তু হঠকারিতামূলক আচরণ দ্বারা তারা সত্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা মহাসত্যকে অস্বীকার করেছে। মহাসত্যের প্ল্যাটফর্মে তারা নিজেদেরকে দাঁড় করায়নি, বরং তারা অত্যন্ত চতুরতার সাথে, অত্যন্ত কৌশলের সাথে তারা সত্যের বিরুদ্ধে তার অবস্থান গ্রহণ করেছে। আমরাও কিন্তু বর্তমান সময়ে সেরকম চিত্র কিন্তু আমরা আমাদের দেশ সহ সারা দুনিয়াতে আমরা কিন্তু লক্ষ্য করছি। এই বিষয়টা আমাদের প্রত্যেককে কিন্তু গভীরভাবে উপলব্ধি করতে হবে। আপনি আমি দেখেন যে আজকে আমাদের দেশে প্রায় 85% লোক মুসলিম, বাট আসলে ইসলামী সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থার পক্ষে কত পার্সেন্ট মুসলিম আছে? বাট সবাই তো মুসলিম, সবাই তো ইসলাম থেকে সোয়াব নিতে চায়, সব ইসলাম থেকে ফায়দা নিতে চায়, বরকত নিতে চায়। বাট সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে ইসলাম সুপ্রতিষ্ঠিত হোক এবং এর মাধ্যমে সমাজে, রাষ্ট্রে সর্বত্র শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত হোক, মানুষের অধিকার সুপ্রতিষ্ঠিত হোক, জুলুম অত্যাচার সমাজ থেকে বিদূরিত হোক, এটা কিন্তু তারা আবার চায় না। কারণ তাদের দ্বীনের প্রকৃত শিক্ষা নাই এবং তাদের ভিতর হঠকারিতা আছে, যার কারণে তারা শিক্ষা গ্রহণ করার জন্য অগ্রসর হয় না। এজন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমাদের কিন্তু এই ক্ষেত্রে নিরাশ হওয়া চলবে না, সন্দিহান হওয়া চলবে না, অস্বীকারীদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। আমাদেরকে অবশ্যই সাহসিকতার সাথে, মনের ভিতর দৃঢ়তা রেখে, আস্থা রেখে, অবিচলতার সাথে আমাদেরকে সত্য দিনের মশাল নিয়ে সামনে অগ্রসর হতে হবে। রাসূলগণ কিন্তু কোনো সন্দেহ সংশয় তারা পোষণ করতেন না, বরং রাসূলগণই ছিলেন সবচেয়ে দৃঢ় মজবুত চিত্তের অধিকারী। তারাই ছিলেন প্রথম ঈমান আনয়নকারী মানুষ। সুতরাং একজন দায়ী ইলাল্লাহ, তিনিও সন্দেহ সংশয় মুক্ত থেকে, তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে আল্লাহর যে দ্বীন তার কাছে এসেছে, যেই দ্বীন তিনি বুঝেছেন, সেই দ্বীনের ঝান্ডা নিয়ে তাকে সামনে অগ্রসর হতে হবে, তাহলেই তিনি সফল কাম হবেন। এই জন্য প্রিয় ভাই এবং বন্ধুরা, নবীগণ সফল কাম হয়েছেন, নবীদের দাওয়াত যারা কবুল করে নাই তারা ব্যর্থ হয়েছে। এই জন্য আপনি আমি মনে রাখতে হবে, আপনি আমি দ্বীনের দাওয়াতের কাজ করব, কোনো মানুষ আমার দাওয়াত অ্যাকসেপ্ট করলেও আমি সফল কাম, অ্যাকসেপ্ট না করলেও আমি সফল কাম। এমন অনেক নবী দুনিয়া থেকে তারা চলে গিয়েছেন, তাদের দাওয়াত কেউ কবুল করে নাই। হাসরের ময়দানে অনেক নবী একা দাঁড়িয়ে থাকবেন, তার পিছনে একজন অনুসারীও থাকবে না। এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, কোরআনের পরিবেশ তৈরি করার জন্য আপনাকে আমাকে চেষ্টা করতে হবে। আপনি আমি যদি চেষ্টা করি, আপনি আমি সফল কাম হব এবং আল্লাহ পাকের প্রিয় পাত্রে পরিণত হব। আর যদি কাজ না করি, আমিও ব্যর্থ হব, জাতিও ব্যর্থ হবে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আসুন আমরা প্রত্যেকেই কোরআনিক এই আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদের জীবনটাকে কোরআনের আলোতে আলোকিত করার জন্য, কোরআনের রঙে রাঙানোর জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।